গাইস, বৃহস্পতিবারের রাতটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের, কারণ সবাই মিলে একসাথে মুড়ি পার্টি করা, আবার পরের দিন শুক্রবার সবকিছু বন্ধ থাকা, নামাজ পড়া। তাহলে চলো আজকের ব্লগ দেখি। গাইজ, প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আমরা রেডি হয়ে গেলাম মুড়ি পার্টির জন্য, কারণ আমরা প্রত্যেক বৃহস্পতিবারে আমরা মুড়ি পার্টি করি, কারণ পরের দিন শুক্রবার সবকিছুই বন্ধ, ছুটির দিন। আর ছুটির দিনের আগের দিন আমরা মুড়ি পার্টি করতে, এটা আমরা স্টুডেন্ট অবস্থায় অনেক বেশি ভালো লাগে, কারণ আমরা স্টুডেন্টরা বৃহস্পতিবারে রাতটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের, আর সেই রাতে আমরা মুড়ি পার্টি করি। আর গাইজ, আজকে আমরা মুড়ি পার্টির জন্য আগেই আমি বাজার থেকে সবকিছু বাজার করে নিয়ে এসেছি, পরবর্তীতে বাজার বন্ধ হয়ে যাবে, তাই আমি পাবো না, তাই আগে নিয়ে আসছি। আর যেহেতু মাগরিব হয়ে গেছে, এখন আমি এগুলাকে কেটে রেখে দিব, যাতে পরবর্তীতে এগুলা কাটতে না হয়, পরবর্তীতে সময় এত বেশি না লাগে। আর গাইজ, যখনই আমরা মুড়ি পার্টি করি তখনই সবকিছু কাটাকাটি কিন্তু আমিই করি, কিন্তু গাইজ আজকে আমার হাতটা কাটা, তাই মরিচ লাগলে জ্বলবে, তাই আমি অন্য একজনকে দিয়ে করাচ্ছি, মানে আমাদের বেজেরই অন্য একজনকে করতেছে। কিন্তু ভাই, আমি দূরে সরে যাইনি, আমি তার কাছেই আছি, কারণ আমি না থাকলে মুড়িটা মজা হবে না, সেটা সবাই বলে, তাই আমি পাশে থেকে সবকিছুই দেখিয়ে দিচ্ছিলাম। সো গাইজ, ফাইনালি আমাদের সব কাটাকাটি শেষ, তো চলো এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাই, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো। গাইজ, দিনটা তেমন ভালো না, মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমরা বাইরে কোনো জায়গায় অবস্থান করলাম না, তাই আমরা একটা আলাদা অন্য জায়গায় একটা গড় আছে, যেখানে আমরা সবাই মিলে একসাথে আড্ডা মারি, সেই ঘরে আমরা চলে গেলাম আজকে মুড়ি পার্টি করার জন্য। এভাবে আমরা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক জায়গার মধ্যে মুড়ি পার্টি করি, আমরা যেই যেখানে থাকি না কেন, বৃহস্পতিবার আসলে আমরা সবাই একসাথে হয়ে মুড়ি পার্টি করি। সো গাইস, এবার আমরা আমাদের মুড়িটাকে মাখাতে শুরু করলাম, সবাই একসাথে মাখালাম, এটা অনেক বেশি ভালো লাগবে। সো চলো এবার একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি। গাইস, এই মুড়ি ভর্তাটাকে বানাতে প্রায় অনেক সময় লাগছে, কিন্তু খাইতে কতটুকু সময় লাগবে চলো তোমাদেরকে দেখাই। গাইস, মাত্র 5 মিনিটে সব মুড়ি শেষ হয়ে গেছে, আর মাত্র কিছুটা রয়েছে। সো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া শেষ, চলো এবার ঘুমিয়ে যাই। গাইস, এখন ঘুমাতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তাই অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমিয়ে যাই। হ্যাঁ গাইস, ফাইনালি সকাল হয়ে গেছে, আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি রাস্তায় আসছি। তোমাদেরকে আগে বলেছিলাম যে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, রাতে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু আমি বলতেই পারি না ঘুমটা হয়েছে একের। গাইস, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় অনেকটা লেট হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে দেখি নামাজের সময় হয়ে যাইতেছে, তাড়াতাড়ি গোসল করতে হবে, গোসল করে তাড়াতাড়ি নামাজে যেতে হবে। কিন্তু গাইস, রাতে বৃষ্টি হয়েছে ওইটা ব্যাপার না, কিন্তু আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেই বৃষ্টিতে আমি গোসল করার চেষ্টা করতেছি, কিন্তু এখনো বৃষ্টি আসে না। আর গাইস, আমি যদি বৃষ্টির আশায় থাকি, তাহলে আমার আর নামাজ পড়তে হবে না, বৃষ্টি আসার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে, ওই দিক দিয়ে নামাজ চলে যাবে। সো তাই আমি আর বৃষ্টিতে ভিজলাম না, তাড়াতাড়ি গোসল করে মসজিদে রওনা হলাম। কিন্তু গাইস, আমার পাটা অনেক বেশি ইনজুরি, তাই আমি তাড়াতাড়ি হাঁটতে পারতেছি না। সো গাইস, ফাইনালি আমি আমাদের মসজিদে এসে গেলাম, এখন হুজুরের ওয়াজ শুনতেছি, কারণ হুজুরের ওয়াজ শুনলে অনেক বেশি ভালো লাগে। সো গাইস, ফাইনালি জুম্মার নামাজ ডান। সো এবার চলো এবার পরবর্তী দিনটাকে কাটাই। গাইস, পরবর্তী দিনটাতে আর কি করব, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়া যাবে না, তাই গাইস আমি পড়তে বসলাম। আর পড়তে বসে আমার মনে হলো যে আমার ক্যামেরাটা, মাইক্রোফোনটা কেমন আছে দেখি, ওইগুলো নষ্ট হয়ে গেছে কিনা, তাই আমি আমার মাইক্রোফোন এবং ক্যামেরা বের করে দেখতেছিলাম যে ওইগুলো ঠিক আছে কিনা। মোটামুটি সব ঠিক আছে, হালকা স্পট পড়ে গেছে, কারণ ওইটাকে ব্যবহার করা হয় না। আর গাইস, ব্যবহার করতে পারি না, কারণ আমার পর্যাপ্ত পরিমাণ জিনিস নাই, যেগুলো আনছি ওইগুলো আমার ভুল হয়েছে। সো এইগুলাকে দেখে আবার রেখে দিতেছি। সো এইগুলো দেখলে হবে না, চলো এবার একটু পড়ালেখা করি, দেখা যাক আমি কি করতে পারি। তারপর গাইস, কিছুক্ষণ পড়ার পর আমার বাইক না আমাকে বলতেছে চলো মামা কোনো জায়গা থেকে ঘুরে আসি। তারপর আমি বললাম চলো আমরা ঘুরে আসি। তারপর আমরা ঘুরতে বের হলাম আমাদের বাড়ির সামনে। সো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর গাইস, তোমরা আমার ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।